নমস্কার। আজকে আমি দেখাবো ওল মাখা। ওল শুধু মাখা খেলেই হবে না, এর অনেক গুণও আছে। এর প্রধান ওষুধ হচ্ছে অর্শ, পাইলস যাদের আছে তারা যদি নিয়মিত খেতে পারেন তাহলে এক্কেবারে নির্মূল হয়ে যাবে। ওল মাখায় বিট লবণ আর লেবু দেব, সেই জন্য আমি বিট লবণ আর লেবুটাকে ভিজিয়ে রাখলাম। এটা যেহেতু ডাস্ট করা বিট লবণ, এতে প্রচুর বালি থাকে, খাবারে দিলে ভীষণ মুখে লাগে, সেই জন্য আমি যখন ব্যবহার করি এইভাবে ভিজিয়ে রাখি। আপনারা দেখতে পাবেন এটা তলায় কীভাবে বালি পড়ে। ওল মাখা করার জন্য আমি প্রথমে এইভাবে একটা কাপড়ে বেঁধে ওলগুলো দিয়েছি। এতে কি হয়, খুঁজতেও সুবিধা হয়, ভাতটাও ঠান্ডা হয় না। আবার ছোট ছোট করে ওলগুলো কেটে দিলে সুন্দর সেদ্ধ হয়ে যায়। অনেক দিন ওল থাকলে ওল, কচু এগুলো ভীষণ টাটকা খেতে হয়, কিন্তু আমাদের তো সেটা সম্ভব হয় না, আমাদের ফ্রিজে রেখে বা বাড়িতে রেখে খেতে হয়। সেই জন্য আমি এইভাবে কাপড়ে করে বেঁধে আমি ভাতের মধ্যে দিয়ে দিই। ভাতের মধ্যে থেকে আমি তুলে নিয়েছি। এবার কাপড়টা খুলে আমি ওলগুলো বার করে নেব। এই দেখুন, এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, খুব ভালো সেদ্ধ হয়ে যায় এতে। এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে বাটা। যে সর্ষেটা ছোট ছোট কালো হয় সেই সর্ষেগুলো ওল মাখায় ব্যবহার করবেন। ছোট সর্ষেগুলো ঝাঁঝও খুব ভালো আর টেস্টিও খুব। নিয়ে নিলাম দুটো লঙ্কা। লঙ্কাগুলো আপনারা বেটেও দিতে পারেন, কিন্তু আমি এইভাবে দিয়েছি। গোটা গোটা দিলে বা লঙ্কাগুলো মেখে দিলে খুব ভালো হয় খেতে। বেটে দিলে তো একবারই সর্ষের সাথে চলে যায়, মুখে পড়ে না। এই মুখে পড়ার জন্য আমি এইভাবে দিই। আপনারা চাইলে বেটে দিতে পারেন, যে যেমন ঝাল খাবেন সেরকম পরিমাণ আপনারা লঙ্কা দিয়ে দেবেন। ওল অর্শের পক্ষে এত ভালো, এটা নিয়মিত খেতে হবে। প্রতিদিন ওষুধের মতন যদি এইভাবে না মেখেও সম্ভব হয়, যেভাবেই হোক পেটে গেলেই হলো। ডালনা করে খেতে পারেন, এমনি সেদ্ধ, মাখা। এটা তো আমরা মুখের স্বাদে ভীষণ যত্ন করে মেখে খাই। যাদের সম্ভব হয় না, প্রতিদিন তো সবার সব কিছু সম্ভব হয় না, সেই ক্ষেত্রে আপনারা এইভাবে ওল একটু ভাতের মধ্যে দিয়ে দিলেন বা ডালে বা তরকারিতে, যেভাবেই হোক আপনারা দিয়ে দেবেন। দেখবেন মাস ছয়েক খাওয়ার পর অনেকটা উপকার পাবেন। এই দেখুন, আমি লেবুর রসের সাথে বিট লবণটা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কতটা বালি পড়েছে। এই বালিগুলো মুখে খুব লাগে, সেই জন্য আমি যখন ব্যবহার করি এইভাবে লেবুর মধ্যে ভিজিয়ে রেখে ব্যবহার করি। এমনি লবণও দেওয়া যায়, কিন্তু বিট লবণটা দিলে একটা চটপটা ভাব আনে, স্বাদটা খুব ভালো হয়। এইভাবে আমি ওল মেখে নিলাম, আপনারা খান, খুব ভালো লাগবে। ওল সবসময় গরম গরম মাখার চেষ্টা করবেন, যত ঠান্ডা হবে তত সেটা শক্ত হয়ে যায়, যত ভালো করেই গলুক আর যতই টাটকা হোক। ওল মাখা আমার তৈরি হয়ে গেছে, এবার একটু টেস্ট করে দেখি। দারুণ হয়েছে। গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। বাচ্চাদের এইভাবে খাওয়ান, যারা যাদের অর্শ আছে বা যারা অর্শের রুগী বা পাইলসের রুগী, তাদের এইভাবে করে খাওয়ান, আপনারা অনেক উপকার পাবেন। এগুলো ভেষজ, এগুলো সঙ্গে সঙ্গেই উপকার পাবেন না, 6 মাস টানা খাওয়াতে হবে, যাতে একটা দিনও বাদ না যায়। আমাদের প্রকৃতির মধ্যে ওষুধই বলুন, পথ্যই বলুন, সব আছে, কিন্তু আমরা অনেকেই এগুলো জানি না। আবার জানলেও অনেক সময় করার থাকে না, অনেক সময় সময় থাকে না, জিনিসগুলো থাকে না। আপনারা এইভাবে ওল মাখা করে খান, নিশ্চয়ই ভালো লাগবে। আজকে রাখি, আবার দেখা হবে।